হাদিসের আলোকে কিছু কথা বলা শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহকে খুশি করার পক্ষে জবান খুলে প্রাণটা ভরে একটাবার কালিমাতুশ শুকর আদায় করছি। ইমানদার জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার যত মজবুত আওয়াজ তার কত জোরে কথা বলেন ঠিক কিনা? না হয় নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের পিতা কয়জন? আরো জুড়ে আমাদের পিতা কয়জন? আওয়াজ গানগুলোর দিকে তাকায় বলেন কয়জন? চারজন। জুড়ে বলেন কয়জন? মুখস্থ আজকেই করতে হবে। পিতা আমাদের কতজন? হ্যাঁ বাঙালি আসতে বলছে জুড়ে এখন কয়জন? কথাটা আমার ঢুকায় রেখে না টাইম কই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের মধ্যে একজন আইনজীবীকে কাপেররা কুবায় মারে, দোষটা কি তাদের না আমাদের? এই যে আওয়াজ পকেটের মধ্যে ঢুকায় রাখছে। মুসলমানদের এক নারায় তাকবীরের আওয়াজে 2 লক্ষের অধিক কাঁপে অস্ত্র পলায়ন করছে। আমরা তো সেই জাতি। কথা জুড়ে বলেন ঠিক না? তাহলে জুড়ে বলেন আমাদের পিতা কয়জন? একজন হলো আদি পিতা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একজন জাতির পিতা। কি পিতা? জাতির পিতার নামটা কি আপনাদের জানা আছে? আমাদের কথাই কয় না। জাতির পিতার নাম কি? জুড়ে বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই ওয়াজটা যখন গত বছর করছিলাম ইউটিউবে সার্চে দেখবেন, আমার সামনে এক নেতা মাইক চ্যানেল দেখছে। আসলে জাতির পিতা কি ইব্রাহিম আলাইহিস সালাম? এটা কি আমার বানানো নাকি আল্লাহ রাসূলের বক্তব্য? তাহলে এই কথাটা কি হক ছিল না? আর যে লোকটা টান দেনিছে মাইকটা, এটা কি হক না বাতিল? আল্লাহ কইছে আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসছে, বাতিল চলে যাবে। আরে বাতিল তো চলে যাওয়ার জন্যই কথা জুড়ে বলেন ঠিক কিনা? আজকে কি সেই বাতিল আছে নাকি পালায় লেজ গোটায় পালাইছে? মানে কিয়ামত পর্যন্ত বাতিল হঠাৎ করে মাথা ধরা দিয়ে আসবে, হক টিকে যাবে। বাতিল কিন্তু কিয়ামত পর্যন্ত লেজ গোটায় সেই দিকেই পালাবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা?